Hello everyone, I hope সকলে ভালে আছে। আকৌ আহিলো নতুন এটা ক্লাস লৈ কিনে ক্লাস 10 ৰ ম্যাথমেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰ আমি আৰম্ভ কৰিছিলো বাস্তৱ সংখ্যা ৰিয়েল নাম্বাৰ। যাৰ দুটা ভিডিও অলৰেডি আমাৰ আপলোড কৰা হৈ গৈছে। প্ৰথমটো ভিডিওত আমি বেসিক খিনি আলোচনা কৰিছিলো, সেকেন্ডটো ভিডিওত আমি অনুশীলনী 1.1 টো আৰম্ভ কৰিছিলো। তাৰ কেইটামান কোশ্চেন অলৰেডি কৰা হৈছে, আমি অতি বেসিক নিয়মেৰে হেতু কৰিছো। সো কোনোবাই যদি ভিডিওবিলাক চোৱা নাই ডেসক্ৰিপচনত লিংক দিয়া আছে, ভিডিওটো আগত চাই লব। পিছত এটো কৰিলে তুমি বেসিকখন জনা পিছত এটো ভিডিওত আহিলে বহুত ভালকৈ তুমি বুজি পাবা। আমি তাত ইউক্লিডৰ কলন বিধিটো আলোচনা কৰিছিলো। ইউক্লিডৰ কলন বিধিটো কি, তোমালোকৰ লগত এটা ৰিকোয়েস্ট, যদি কোনোবাই এতিয়ালৈকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। আমি অতি সহজ নিয়মেৰে গোটেই 10 ৰ ম্যাথখন সলভ কৰিম। তো আজি ক্লাসখন স্টার্ট কৰো। আমি হিদিনাখন অনুশীলনী 1.1 ৰ 1 ৰ 4টা অংক কৰিছিলো। আজি 5 ৰ পৰা ইয়াত কি কৈছিল যে ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি গসাগু উলিয়াব লাগে। আমাৰ ইউক্লিডৰ কলন বিধিটো কি আছিল? ইউক্লিডৰ কলন বিধিটো আছিল a = bq plus r, যত এটা কন্ডিশন আছিল r <= 0 <b। এটো আছিল ইউক্লিডৰ কলন বিধি। কিন্তু তোমালোকক কৈছিলো যে এটো যদি কোনবাৰ মনত না থাকে যে ইউক্লিডৰ কলন বিধি a = bq plus r, a = bq plus r, এটো যদি মনত না থাকে তোমালোকে কি মনত ৰাখিবা? আমি সৰুতে এটা পাইছিলো নে, ভাজ্য = ভাজক * ভাগফল প্লাস ভাগশেষ, হেতু মনত ৰাখিলে হ'ব। এটো অলপ আমি বুজাই দিবলৈ চেষ্টা কৰি আছো। কি কৈছিল যে ইউক্লিডৰ কলন বিধিটো যিকোনো দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় সংখ্যা q আৰু r থাকিব যত a <= r b। সো ইয়াত আমি লৈছো a এটা যোগাত্মক অখণ্ড সংখ্যা, এক যদি আমি b ৰে ভাগ কৰো কিবা না কিবা এটা তো ভাগফল আমাৰ ওলাবই। ভাগফলটোক তেওঁলোকে কি বুলি ধৰিছিল? q বুলি ধৰিছিল। আৰু তাৰ পিছত ভাগশেষ এটা ওলাব যেটোক তেওঁলোকে r বুলি ধৰিছে। এটো আমি আগতেই পঢ়ি আহিছিলো। ইয়াত চোৱা, ইয়াত এটো আছিল কি আমাৰ ভাজ্য, এটো আছিল আমাৰ ভাজক, এটো আছিল আমাৰ ভাগশেষ, আর এটো আছিল আমাৰ কি? ভাগফল। আমি কৈছিলো যে কোনবাৰ যদি এটো মনত না থাকে তোমালোকে এটো মনত ৰাখিবা। এটো কি আছিল যে ভাজ্য = ভাজক * ভাগফল প্লাস ভাগশেষ। এটো মনত ৰাখিলে আমাৰ হৈ যাব। ইয়াত চোৱা, এটো যদি আমি বহাই দিও, ইয়াত ভাজ্য হৈছে আমাৰ a, ভাজক হৈছে আমাৰ b, ভাগফল হৈছে আমাৰ q আৰু ভাগশেষটো হৈছে আমাৰ r। এইটো আহি গৈছে নে যে আমাৰ ইউক্লিডৰ কলন বিধিটো তো এইটো আছিল a = bq plus r। এখানে কৈছো কোনবাৰ যদি এইটো মনত না থাকে যে a কি আছিল, b কি আছিল, q কি আছিল, r কি আছিল, এটো তুমি পাহৰিছ, তুমি অকল এইটো মনত ৰাখিবা যে ভাজ্য = ভাজক * ভাগফল প্লাস ভাগশেষ। এইটো মনত ৰাখিলে আমি গোটেইবিলাক কোশ্চেন সলভ কৰিব পাৰিম। সো এতিয়া আমি নেক্সট কোশ্চেন টু চাৰিটা কোশ্চেন অলৰেডি আমি সলভ কৰিছো আগৰটো ভিডিওত। ডেসক্ৰিপচনত লিংক দেওয়া আছে, হেতু চাই লব। এতিয়া আমি এটো কি কৰিছিলো, সমাধান কৰাৰ সলিউশন কৰাৰ যেটো নিয়ম আছে, প্ৰথমে আমি যেটো ডাঙৰ সংখ্যাটো বাছি লম। ইয়াত আছে 405 আৰু 2520। ইয়াত ডাঙৰ কোনটো? 2520। এটো ডাঙৰ হয়, ডাঙৰটো ইজ গ্ৰেটাৰ দেন 405। এটো আমি ফার্স্টত বাছি লম। এটা কি কৰিম আমি? ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাও কলন বিধি ব্যবহার কৰি পাও ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার কৰি পাও। আমি কি কৈছিলো, যেটো ডাঙৰ সংখ্যাটো থাকিব, ডাঙৰ সংখ্যাটোক আমি সৰু সংখ্যাটোৰে ভাগ কৰিম, ডিভাইড কৰিম। ইয়াত ডাঙৰ আছে যে 2520 ক আমি কি হাৰে ভাগ কৰিম? 405। ইয়াত চোৱা, এটুক যদি আমি এনে মনে মনে 400 বুলি ধৰি, 400 ইয়াত আছে 405, ইয়াত আছে 2520। ইয়াত যদি 5 বাৰ দিও, 5 বাৰ দিলে 2000 হ'ব। এই কারণে 5 বাৰ না যায়, 6 বাৰ যদি দিয়ে চাও আমি 6 টাইম দিলে 405 ক যদি আমি 6 টাইম দিও 5 6 30 0 3 5 6 0 3 4 6 24 24 হবে। 6 টাইমস হবে। আমি যদি এটুক ইয়াত 6 টাইম দিও, 6 টাইম দিলে হ'ব আমাৰ কিমান? যে 2430। এতিয়া আমি ডাঙৰটোৰ পৰা সৰুটো মাইনাস কৰিম, ডাঙৰটোৰ পৰা সৰুটো মাইনাস কৰিম। সৰুটো মাইনাস করলে 0 পৰা 0 গলে 1, ইয়াত 0 পৰা 0 গলে 0, 3 পৰা 2 পৰা 3 না যায়, আমাৰ 1 ললে ইয়াত হ'ব 12, 12 পৰা 3 গলে আমাৰ হ'ব 9, ইয়াত থাকিব 4, 4 পৰা 4 গলে 0। এই কারণে 0 টো আগত লেখার দরকার নাই, 0 পৰা 0 গলে 0, কিমান হৈ গল আমাৰ 90।
এটা সো আমি এইটুক ইউক্লিডৰ কলন বিধি হিচাপে লিখিলাম কেনেকৈ লিখিলাম যে ইয়াত ভাজ্য আমি যেটো কৈছিলো ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ হেতু লিখিলাম ইয়াত ভাজ্য কিমান ভাজ্য হৈছে আমাৰ যে 2520 এইটো হৈছে আমাৰ ভাজ্য ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক হৈছে আমাৰ 405 ভাগফল হৈছে আমাৰ কিমান 6 আৰু ভাগশেষ হৈছে আমাৰ 90 ইয়াত ভাগশেষটো 0 নলা যেতিয়ালৈকে ভাগশেষটো 0 নলাব আমি কন্টিনিউ কৰি থাকিম আমি লিখি দিম যে ভাগশেষ not equal to 0 হ্যাঁ এতিয়া আমি আকৌ কি কৰিম এই ডাঙৰটোক যেটো ডাঙৰ আছে সৰুটোৰ হৰণ কৰিম ডাঙৰ হৈছে আমাৰ কিমান 405 সৰু হৈছে আমাৰ 98 ও ডাঙৰটোক আমি সৰুটোৰে আকৌ হৰণ কৰিম ডাঙৰটো কি কৰিম ডাঙৰটোক আকৌ আমি সৰুটোৰে হৰণ কৰিম ইয়াত চোৱা ইয়াত আছে 90 যদি 100 হলেহেঁতেন 100 হলেহেঁতেন তেনেহলে 4 টাইমস দিলে 400 হলেহেঁতেন সেই কাৰণে ইয়াত 4 টাইমস যাব যদি আমি 4 টাইমস দিও 4 টাইমস দিও 4 নং 9 আর 4 নং 36 360 এতিয়া আকৌ আমি এটোৰ পৰা এটো মাইনাস কৰিম যে 5 ৰ পৰা 0 গলে কিমান হ'ব আমাৰ 5 ইয়াত 0 ৰ পৰা 6 না যে 1 ললে এটা 10 হ'ব 10 ৰ পৰা 6 গলে আমাৰ 4 ইয়াত থাকিলো 3 3 ৰ পৰা 3 গলে আমাৰ 0 এটোক আকৌ আমি লিখিলাম যে ভাজ্য কিমান ভাজ্য হৈছে 405 ভাজক হৈছে আমাৰ 90 ভাগফল হৈছে আমাৰ কিমান 4 আৰু ভাগশেষ 45 এতিয়াও ভাগশেষটো আমাৰ 0 নহলা এটো লিখি দিম যে ভাগশেষ not is equal to 0 যেতিয়ালৈকে ভাগশেষ 0 নহলা আমি কৰিয়ে থাকিম এটা চ এটো ডাঙৰ এটো সৰু আকৌ আমি ডাঙৰটো সৰুটোৰ হৰণ কৰি ইয়াত ডাঙৰ কিন্তু 90 ডাঙৰ আমাৰ 45 ৰ হৰণ কৰিম 45 90 ৰ মাজত কিমান যাব আমি যদি দুবাৰ দিলে 90 হৈ যাব 90 ৰ পৰা 90 গলে 0 ভাগশেষটো আমাৰ 0 হৈ গল এটা আকৌ লিখিলাম আমি ভাজ্য কিমান ভাজ্য 90 ভাজক হৈছে 45 ভাগফল হৈছে আমাৰ 2 আৰু ভাগশেষটো আমাৰ 0 এতিয়া ভাগশেষ 0 আহি গল লিখিলাম আমি যে ভাগশেষ ইকুয়াল টু 0 এতিয়া আমাক কৈছিল যে এইটো আৰু এইটো সংখ্যাৰ গসাগু উলিয়াবলৈ ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি গসাগু কোনটো হ'ব যেটো সংখ্যাৰে ভাগ কৰিলে লাষ্টে ভাগশেষটো 0 ওলাই সেই সংখ্যাটোই এই দুটা সংখ্যাৰ গসাগু এই সংখ্যাটো এই দুটা সংখ্যাৰ গসাগু এতিয়া আমি লিখিলাম যে 405 আৰু 2520 গসাগু কিমান কোনটো সংখ্যাৰে ভাগ কৰিলে গসাগু 0 ওলাইছে 45 প্লাস এতিয়া আমি ভাগ কৰিছো ভাগশেষটো 0 ওলাইছে সেই কাৰণে 405 আৰু 2520 ৰ গসাগু কিমান হৈছে আমাৰ 45 আশা কৰিছো সকলোৱে ভালদৰে বুজি পাইছে হ্যাঁ ভিডিওটো পজ কৰি নোটছখন কৰিলা আশা কৰিছো নোটবিলাক কৰি লৈছা হ্যাঁ আমি নেক্সটটো আলোচনা কৰিম ভালদৰে বুজিবলৈ ট্রাই কৰিবা আৰু অংকবিলাক সদায় ৰিভিজন কৰিব অংক অকল ৰিভিজন বিচাৰে যিমান তুমি ৰিভাইজ কৰিবা হিমান অংকটো তোমাৰ ভাল হৈ যাব যিমান ৰিভাইজ কৰিবা হিমান ভাল হৈ যাব এতিয়া আমি 6 নাম্বাৰটো চাও 6 নাম্বাৰটো কি কৈছে 6 নাম্বাৰ হৈছে আমাৰ 155 আৰু আছে আমাৰ 1385 155 আৰু 1385 এই দুটা সংখ্যাৰ আমাৰ কি উলাব লাগে গসাগু উলিয়াব লাগে এতিয়া আমি কি কৰিম ফাৰ্ষ্টত যে ডাঙৰটো সৰুটোৰ পৰা সেপাৰেট কৰিম ইয়াত ডাঙৰ আছে 1385 is greater than 155 এতিয়া আমি ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাও ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাও ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি কি কৰিম আমি ডাঙৰটো সৰুটোৰ হৰণ কৰিম ইয়াত ডাঙৰ আছে 1385 এটোক আমি কিহেৰে হৰণ কৰিম 155 এটো 155 1385 ৰ মাজত কিমান বাৰ চাব ইয়াত যদি আমি 150 বুলি ধৰো 155 আছে ইয়াৰ মাজত ইয়াত আছে 1385 আছে ইয়াৰ মাজত যদি আমি 10 বাৰ মান দিও 10 বাৰ মান দিলে ইয়াত 10 পূৰণ লৈ 55 একক দহক শতক হাজাৰ 1550 হৈ যাব ইয়াতকৈ ডাঙৰ হৈ যাব এই কাৰণে ইয়াত না দিও আমি 8 টাইমস দি চাও 155 ক যদি আমি 8 টাইমস দিও 50 টা 40 0 40 40 4 হাতে 4 8 কে 8 আর 4 12 হ'ব তেনেহলে 1240 হল হেতু এই কাৰণে 8 টাইমস যাব ইয়াত যদি আমি 8 টাইমস দিও 155 ক 8 টাইমস ভাগ দিলে কিমান হ'ব আমাৰ 125
40 হ্যাঁ এইটো আমি এতিয়া ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰিম মাইনাস কৰিলে 5 ৰ পৰা 0 গলে আমাৰ হ'ব 5 এইটোৰ পৰা 4 গলে আমাৰ 4 হ'ব 3 ৰ পৰা 2 গলে হ'ব আমাৰ 1 1 ৰ পৰা 1 গলে 0 এইটো লিখিব নালাগে এইটো আমি ইউক্লিডৰ কলন বিধি হিচাপে লিখিলাম কি লিখিলাম যে ইয়াত ভাজ্য কিমান ভাজ্য হৈছে আমাৰ 1385 ইকুয়াল টু ভাজক হৈছে আমাৰ 155 ভাগফল হৈছে আমাৰ 8 আৰু ভাগশেষটো হৈছে 145 ভাগশেষ 0 নলা লিখিলাম যে ভাগশেষ not equal to 0 এটো আকো কি কৰিম আমি এই ডাঙৰটো সৰুটো হৰণ কৰিম ইয়াত ডাঙৰ 155 সৰুটো হৈছে 145 155 ক আকো আমি 145 ৰে হৰণ কৰিম 145 কিমান টাইম যাব এবাৰ যাব এবাৰ দিলে হ'ব কিমান 145 দিলে 5 ৰ পৰা 5 গলে 0 5 ৰ পৰা 4 গলে 1 10 থাকিল 1 ৰ পৰা 1 গলে 0 এটোক আকো আমি লিখলাম ইয়াত ভাজ্য কিমান ভাজ্য হৈছে 155 তোমালোকক আগতে কৈছে ইউক্লিডৰ কলন বিধিটো ইয়াত ব্যৱহাৰ কৰিব কৈছে ইউক্লিডৰ কলন বিধিটো a = bq + r এটো যদি কোনবাৰ মনত থাকে একেবাৰে সিম্পল যেটো আমি আগত ক্লাস 6 7 8 ঠিক আছে হেতু মনত ৰাখি লৈছে ইয়াত ভাজ্য এটো ভাজক এটো ভাগশেষ এটো ভাগফল এটো ইয়াত আমি লিখিম যে ভাজ্য = ভাজক কিমান 145 ভাগফলটো হৈছে আমাৰ 1 আৰু ভাগশেষটো আমাৰ 10 ভাগশেষ 0 নলাল আকৌ আমি লিখিলাম যে ভাগশেষ not equal to 0 আকৌ আমি এই 145 ক 10 ৰে আমি কি কৰিম হৰণ কৰিম 145 ক আমি যদি 10 ৰে হৰণ কৰো হ্যাঁ ইয়াত যদি 10 টাইমস দিও 100 হ'ব 14 টাইম দিলে 140 হৈ যাব ইয়াত যদি 14 টাইম দেও তেনেহলে কিমান হ'ব 145 ৰ পৰা 140 মাইনাস কৰিলে আমাৰ কিমান থাকিব 5 এটোক আকৌ আমি লিখিলাম যে ইয়াত ভাজ্য কিমান ভাজ্য হৈছে 145 ভাজক হৈছে আমাৰ 10 ভাগফলটো হৈছে আমাৰ 14 ভাগশেষটো হৈছে আমাৰ 5 ইয়াতো ভাগশেষ 0 নলাল আমি লিখলাম যে ভাগশেষ not equal to 0 আকৌ আমি এই ডাঙৰটো সৰুটোৰ হৰণ কৰিম ইয়াত 10 হৈছে ডাঙৰটোক আমি সৰুটোৰ হৰণ কৰিম 5 10 ৰ মাজত কিমান বাৰ যাব 2 টাইমস দিলে হ'ব আমাৰ কি 10 ফাইনালি 0 আহি গল এটোক আকৌ আমি লিখলাম যে ইয়াত ভাজ্য হৈছে আমাৰ 10 ভাজক হৈছে 5 ভাগফল হৈছে আমাৰ 2 আৰু ভাগশেষটো 0 এতিয়া ভাগশেষ আমাৰ 0 ওলাই গল ভাগশেষ = 0 ভাগশেষ যেটো সংখ্যাৰে ভাগ কৰিলে ভাগশেষ 0 ওলাই এই সংখ্যাটো এই দুটা সংখ্যাৰ গসাগু অৰ্থাৎ আমি লিখিম মতে যে 155 আৰু 1385 কোনোবাই যদি আমাৰ লেখাবিলাক বুজি পোৱা নাই মই কৈ গৈ আছো ভালদৰে চাই লিখিবলে 155 আৰু 1385 ৰ গসাগু কিমান গসাগু হৈছে আমাৰ 5 আশা কৰো সকলো বুজি পাইছে নোটখন কৰি ল জলদি ভিডিওটো পজ কৰা আৰু নোট বিলাক কৰি ল এতিয়া আমি 7 নম্বৰটো চাম এটা কথা মনত ৰাখিবা যে পঢ়িবৰ কাৰণে যেতিয়া বহিবা তুমি মনত ফুৰ্তি লৈ এটা বহিবা এনেকুৱা যাতে নহয় এনেকুৱা যাতে নহয় যে তুমি পঢ়িবৰ কাৰণে বহিছা এনেকুৱা লাগে আছে যে গোটেই পৃথিৱীৰ বস্তু তোমাৰ মূৰৰ ওপৰত আহি পৰিছে তেনেহলে পঢ়া নহব যেতিয়া পঢ়িবৰ কাৰণে বহিবা মনত এটা ফুৰ্তি লৈ বহিবা মনে মনে ভাবিবা যে মই পঢ়ি আছো কাৰণ পৃথিৱীৰ বহুত বিলাক মানুহতকৈ মই এখোজ আগত আছে কাৰণ আজিও পৃথিৱীত বহুত আনএডুকেটেড মানুহ আছে সেইকাৰণে তোমালোকে যদি পঢ়িবৰ কাৰণে বহি এনেকুৱা ভাবে যে আৰে পঢ়াটো কোনে বনাইছে কিয় পঢ়িব লাগে তেনেহলে পঢ়াশুনাটো নহব পঢ়াশুনা কৰিবৰ কাৰণে আমি মনত হেপি হৈ পঢ়িব লাগিব এনেকুৱা ভাবিব লাগিব আজি আমি কিবা নতুন এটা শিকিম তেনেহলে পঢ়াশুনা হ'ব এতিয়া চোৱা মই 7 নম্বৰটো চাও এতিয়া 7 নম্বৰটো কিমান আছে আমাৰ 7 নম্বৰটো আছে আমাৰ 384 আৰু 1296 384 আৰু ইয়াত আছে 1296 এটো আকৌ আমি কি কৰিলাম ডাঙৰটো বাছিলাম ডাঙৰ কিমান ইয়াত ডাঙৰ আছে 1296 টো ডাঙৰ is 384 তকৈ ডাঙৰ হয় এটো আমি ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰিম ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাও ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি পাও কি পাও ইউক্লিডৰ কলন বিধি ডাঙৰটোক আমি সৰুটো হৰণ কৰিম ইয়াত ডাঙৰ কিমান 1296 ক আমি কিৰে হৰণ কৰিম 384 ৰে হৰণ কৰিম 1296 ক আমি কিৰে হৰণ কৰিম
যে 384 রে হরণ করিম ইয়াত ছয় ইয়াত আছে 384 ইয়াত আছে 1200 যদি 400 হলে 400 দিলে 3 4 গুণ 12 হ্যাঁ তার মানে 3 টাইমস হয়ে যাবে ইয়াত ইয়াত যদি 3 টাইমস দাও 3 টাইমস মানে এর লগে 3 যদি পূরণ করো 384 যদি আমি 3 টাইমস দাও 3 4 গুণ 12 2 হাতের 1 3 8 গুণ 24 1 25 5 হাতের 2 3 3 9 আর 2 11 হবে যদি আমি ইয়াত 3 টাইমস দাও কিমান হবে যে 1152 হ্যাঁ এটি আমি এর উপর এই 2 মাইনাস করিম 6 এর পরে 2 গেলে আমার কিমান হবে 4 9 এর পরে 5 গেলে হবে আমার 4 2 পরে 1 গেলে 1 145 হয়ে গেল এটি আমি ইউক্লিডের কলন বিধি হিসাবে এটো লিখিলাম যে ইয়াত ভাজ্য কিমান ভাজ্য হইছে আমার যে 1296 ভাজ্য কইছে আমার 384 ভাগ ইনটু ভাগফল আমার কিমান 3 ভাগ 1 প্লাস ভাগ 1 কইছে 144 ভাগ 1 তো 0 নলাম লিখেম যে ভাগ 1 not equal to 0 হ্যাঁ আকো আমি এই ডাঙরটো খরটো হরণ করিম ডাঙর কিমান 384 ক আমি কি হারে হরণ করিম 144 এর হরণ করিম কিমান টাইম যাব সোয়াসন ইয়াত 384 আছে ইয়াত যদি আমি 150 লও 150 বলি ধরলে দুবার দিলে 3 হবো যদি আমি 3 বার তো না যায় 3 বার দিলে 3 450 মান হই যাব ইয়ার কারণ ইয়াত দুবার যাব দুবার দিলে কিমান হবে যে 2 4 গুণ 8 2 4 গুণ 8 2 1 গুণ 2 288 এটার পরে এটা মাইনাস করলে 4 এর পরে 8 মাইনাস করব নরে আমি 1 ললে হবে 14 14 এর পরে 8 গেলে আমার হবে কিমান 6 6 ইয়ার 7 থাকে 7 এর পরে 8 না যায় এক এটা ললে 17 হবে 17 এর পরে আমার যদি 8 যায় কিমান হবে 90 96 ইয়াত আছে 2 2 এর পরে 2 গেলে হবে আমার কিমান হয় এটো আকো আমি লিখিলাম যে ভাজ্য কিমান ভাজ্য হইছে 384 ভাজ্য কইছে 144 ভাগফল হইছে আমার 2 ভাগ 1 96 তে 0 না হলে ভাগ 1 96 অর্থাৎ ভাগ 1 নট ইকুয়াল টু 0 এটো কাকো আমি এই ডাঙরটো খরটো হরণ করিম ডাঙর হইছে আমার কিমান 144 সরু হইছে 96 কিমান টাইম যাব এবারই যায় এবারতকৈ বেশি দিব নর আমি যদি এবার দিও এবার দিলে কিমান হবে আমার 96 4 পরা 6 মাইনাস করিব নরে ইয়াত যদি 1 এটা লও কিমান হবে আমার 14 14 এর পরা 6 গেলে হবে আমার 8 7 8 কিমান হবে আমার 8 ইয়াত থাকিল 13 13 এর পরা আমার 9 গলে কিমান হবে 4 সো এটো কাকো আমি লিখিলাম যে ভাজ্য কিমান ভাজ্য হইছে 144 ভাজক হইছে আমার 96 ভাগফল হইছে আমার 1 ভাগ 1 হইছে আমার 48 এটো ভাগ 1 0 নলাম অর্থাৎ ভাগ 1 নট ইজ ইকুয়াল টু 0 আকো আমি এই ডাঙৰটো খৰটোৰ হৰণ কৰিম তোমালোকে এনেকৈ স্টেপ বাই স্টেপ লিখি যাবা আমি যদি তলত লিখো এইটো বৰ্ডত চোৱা না যাবে সেই কাৰণে আমি ওপৰত লিখিছো তোমালোকে স্টেপ বাই স্টেপ লিখি যাবা এটা ডাঙৰ কোনটো 96 ক আমি আকো কি হৰণ কৰিম 48 ৰে কিমান টাইম যাব যদি আমি 2 টাইমস দেও ইয়াত হ'ব 96 ফাইনালি 0 আহি গল আমার এটুক আকো লিখিলাম ভাজ্য হইছে আমার 96 ভাজক হইছে আমার 48 ভাগফল হইছে আমার 2 ভাগ 1 হইছে 0 অর্থাৎ ফাইনালি ভাগ 1 তো আমার কিমান আহি গল 0 আহি গল যেটা ভাগ 1 0 আহে আৰু ভাগ কৰিব না লাগে কি কৈছো যে জিটুৰে ভাগ কৰিলে ভাগ 1 0 হবে হিটু হে সংখ্যা দুটা গখাব এটা আমি লিখি মতে যে 384 আৰু কিমান যে 1296 অর গখাগো কিমান গখা ও হইছে 48 আশা করি সকলে বুঝি পাইছে ভালদৰে হ্যাঁ নোটস খিনি কৰি লচোন আমি নেক্সট আলোচনা কৰিম অঙ্ক রিভাইজ কৰিবা তুমি ঘৰত ৰিভাইজ কৰিবা যিমান বিলাক আগতে কৰা হৈছে সকলো বিলাক ভালদৰে ৰিভাইজ কৰিবা সৰু সৰু কনসেপ্ট বিলাক ৰিভাইজ কৰিবা তেতিয়া হলে আমি অঙ্কটো বহুত দিন লৈকে মনত থাকে বেসিক খিনি সদায় বেসিক খিনি জান থাকিব লাগিব আমি পৰিচলনে বেসিক খিনি যে বাস্তৱ সংখ্যা কাক কয় পৰিমেয় সংখ্যা অপৰিমেয় সংখ্যা মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এইবোৰ কাক কয় এইবোৰ সকলোৱে মনত ৰাখিবা ইয়াৰ পিছত আমি চাম 8 নম্বৰ অঙ্কটো 8 নম্বৰ অঙ্কটো আমাক কি কৈছে 8 নম্বৰ অঙ্ক হৈছে 1848 আৰু দিছে আমাৰ যে 4058 এটোৰ আমাৰ গখা গুলিয়াব লাগে ইয়াত আছে 1848 ইয়াত আছে 4058 আমি সলিউশন টু যেটো ডাঙৰটো সেপাৰেট কৰিলাম ডাঙৰ কিমান
4058 is greater than 1848 এটা ইউক্লিডের কলন বিধি ব্যবহার করে পাও আমি ইউক্লিডর কলন বিধি ব্যবহার করে পাও আমি কি করিম ডাঙরটুক আমি হরটুর হরণ করিম ইউক্লিডের কলন বিধি ব্যবহার করে পাও আমি ডাঙরটুক এর ডাঙরকে মান যে 4058 এক হরণ করিম কি হারে 1848 রে হরণ করিম কিমান টাইম যাবে ইয়াত আছে 1848 ইয়াত আছে 4000 তিনবার তো না যায় তিনবার দিলে 18 ডাঙর হয়ে যাবে এই কারণে ইয়াত দুবার যাব আমি যদি দুবার দিও দুবার দিলে 2 8 গুণ 16 6 হাতর 1 2 4 গুণ 8 আর 1 9 2 4 গুণ 2 8 গুণ 16 6 হাতর 1 2 1 গুণ 2 আর 1 3 ইয়াত কিমান হল 3696 এটো যদি আমি ইয়ার পরা মাইনাস করো যে এটার পরা 6 গুলো আমার কিমান হবে এটার পর 6 গুলো 2 হবে আমার ইয়াত 15 এর পর হ্যাঁ 15 এর পর 9 গেলে হবে আমার কিমান 6 এর থেকে 9 এর পর 6 গেলে আমার হবে 3 এর 3 থেকে 3 এর পর 3 গেলে আমার কিমান হবে 0 এটা আমি লিখিলাম যে এর ভাজ্য কিমান ভাজ্য হইছে 4058 ইকুয়াল টু ভাজক হইছে 1848 ইনটু ভাগফল হইছে আমার 2 ভাগশেষ হইছে আমার 362 এটা ভাগশেষ টু 0 ন লাগ ভাগশেষ নট ইকুয়াল টু 0 আগো আমি এই ডাঙরটো খৰটো হৰণ কৰিম ডাঙৰ হৈছে ডাঙৰ কিমান যে 1848 ক আমি কেৰ হৰণ কৰিম 362 সোয়াসন কিমান বার যায় ইয়াত আছে 362 তাতে আছে 1800 যদি আমি 5 টাইমস দেও 3 5 গুণ 1500 হয়ে যাব হ্যাঁ 5 টাইমস যাব ইয়াত 5 টাইমস যদি আমি ইয়াত 5 টাইমস দেও যেমন 2 5 গুণ 10 এর 0 হাতর 1 2 5 6 গুণ 30 আর 1 31 এর 1 হাতর 3 3 5 গুণ 15 আর 3 18 হ্যাঁ হই গেছে এর এটু পরে এটু মাইনাস করলে এটুর পরে 0 গুলো আমার 8 হবে 4 এর পরে 1 গেলে 3 এটুর পরে এটু 18 পরে 18 গেলে 0 আর লিখবা লাগে তেনে হলে কি হইছে আমার ভাজ্য হইছে আমার 1848 ভাজক হইছে আমার 362 ভাগফল হইছে আমার 5 প্লাস ভাগশেষ হইছে আমার 38 এটাও ভাগশেষ নট ইকুয়াল টু 0 লাগ আকো আমি এই ডাঙরটুক এটুর হরণ করিম ডাঙর হইছে আমার 362 আমি হরণ করিম কি রে 38 রে হরণ করিম সো আসেন এইটুক যদি আমি 40 ভ্যালু লও কিমান টাইম যাব যদি 10 টাইমস দেও 10 টাইমস দিলে 380 হয়ে যাব 10 টাইমস না যায় যদি আমি 9 টাইমস দিও সো 9 টাইমস দিলে কিমান হবে 8 নং 72 এর 2 হাতর কিমান 7 3 নং 36 36 আর 7 কিমান হবে আমার 36 38 39 40 41 42 43 40 এটা ডাঙর হয়ে যায় কি 5 টাইমস যদি 9 টাইমস দিও আমি 38 অক 9 টাইমস দিলে 8 নং 72 এর 2 হাতর 8 নং 72 2 হাতর 7 তার 3 নং 27 হ্যাঁ এটা হয়ে গেছে 3 নং 27 27 আর 7 করলে কিমান হবে 34 হবে হ্যাঁ 34 হবে 9 টাইমস দিলে আমার কিমান হবে এটা আমি এটুর পরে মাইনাস করি পরে 2 পরে তলর 2 মাইনাস করলে 2 পরে 2 গলে আমার কিমান হবে 0 6 এর পরে 2 গলে আমার 6 এর পরে 4 গলে 2 হবে 3 পরে 3 গলে 0 আকো আমি এটু লিখলাম যে এর ভাজ্য কিমান ভাজ্য হইছে 362 ভাজক হইছে আমার 38 ভাগফল হইছে আমার 9 ভাগশেষ হইছে আমার 20 এটাও 0 ন লাগ ভাগশেষ নট ইকুয়াল টু 0 হ্যাঁ আকো আমি 38 ক 20 রে হরণ করিম আমি ইয়াদ কৰি আছো তোমালোকে তলত কৰি যাবা হ্যাঁ 38 ক আমি যেটা 20 রে হরণ করিম কিমান টাইমস 2 টাইমস দিলে 40 হয়ে যাব না যায় 1 টাইমস দিলে আমার 20 এটু মাইনাস করলাম 0 8 এর পরে 0 গলে 8 1 হল 18 এটা আমি লিখলাম ভাজ্য কিমান যে 38 ভাজক হইছে আমার 20 ভাগফল হইছে আমার 1 আর ভাগশেষ হইছে আমার 18 এটাও 0 ন হল 0 ভাগশেষ কিছু নট ইকুয়াল টু 0 আকো আমি এই 20 কে 18 এর ডিভাইড করিম 20 আমি কি এর ডিভাইড করিম 8 এর ডিভাইড করলে 1 টাইমস করলে 18 এর থাকিব কিমান 2 এটুক আকো লিখলাম ইমান ডাঙর করে সংকটো ভাজ্য হইছে আমার 20 ভাজক হইছে আমার 18 ভাগফল 1 আর ভাগশেষ 2 এটাও 0 ন হল ভাগশেষ নট ইকুয়াল টু 0 আকো আমি 18 ক 2 রে ডিভাইড করিম 18 ক 2 রে ডিভাইড করলে কিমান টাইমস হবে 9 টাইমস তো এটা কোন 18 ফাইনালি 0 আহি গল এটা লিখলাম ভাজ্য হইছে আমার
18 ভাজক হৈছে আমাৰ কিমান 2 ভাগফল 9 প্লাস ভাগশেষ 0 অৰ্থাৎ ভাগশেষ ইকুয়াল টু 0 যেটোৰে ভাগ কৰিলে ভাগশেষ 0 আহে এটো এই দুটা সংখ্যাৰ কি আমাৰ গসাগু অৰ্থাৎ আমি লিখিম যে 1848 আৰু 4058 ৰ গসাগু কিমান 58 ৰ গসাগু হৈছে আমাৰ ফাইনালি 2 আশা কৰো সকলোৱে বুজি পাইছে তোমালোকে এইবোৰ স্টেপ বাই স্টেপ লিখি যাবা আমাৰ ইয়াত বৰ্ডত জায়গা মানে ঠাই হোৱা নাই সেই কাৰণে মই ওপৰত লিখিছো আই সকলোৱে ভালদৰে বুজি পাইছা এটা সো আমাৰ অনুখুলিনি 1.1 ৰ 1 নম্বৰৰ যিবিলাক অংক আছিল 1 নম্বৰৰ অংকবিলাক আমি শেষ কৰিলো এতিয়া চাম আমি 2 নম্বৰৰ অংকবিলাক চাম